আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। শেষ হয়েছে 2024 টি-20 বিশ্বকাপ আসর। এক মাসব্যাপী ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্ব মঞ্চের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচে 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। আবার 2 বছর পর 2026 সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের 10ম আসর। 10ম আসরেও খেলবে 20টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি খেলতে পারবে ভারত এবং শ্রীলঙ্কা। লঙ্কানরা সুপার 8-এ না যেতে পারলেও স্বাগতিক হওয়ার ফায়দা নিয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে। এছাড়া সুপার 8-এ খেলা 8 দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে, যার মধ্যে রয়েছে ভারতও। ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ফলে মোট দল হলো 9টি। এরপর সুপার 8-এ উঠতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা 3 দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। র্যাঙ্কিংয়ের অবস্থা অনুযায়ী সেই 3 দল হচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী নিউজিল্যান্ড 6-এ, পাকিস্তান 7-এ এবং 11 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। 3টি টেস্ট খেলুড়ে দেশ। সব মিলে হলো 12টি দল। বাকি 8টি দল আসবে বাছাই পর্ব পার করে। বাছাই পর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে 2টি করে মোট 6টি দল। বাকি 2টি দল আসবে আমেরিকা ও পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে হলো 20টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের 12টি দল ইতিমধ্যে নিশ্চিত। এখন বাছাই পর্ব পার করে খেলতে আসবে আরও 8টি দল। এবারই প্রথম 20টি দল নিয়ে বসেছিল বিশ্বকাপ আসর। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। দল বেশি হওয়ার সুবাদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশি। অনেক বাঘা বাঘা দলকে হারিয়েছে সহযোগী সদস্য অনেক দেশ। সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র তো চলে গিয়েছিল সুপার 8-এও। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দেশকে। সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছে আফগানিস্তান। দল বেশি হওয়ার সুবাদে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।